गुड आफ्टरनून एवरीवन। आशा करी सबाई भालो आছেন। আমি আছি আপনাদের দোয়ায়। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, লাস্ট অবশ্য 3-4 দিন হলো আমার কোনো ভিডিও দেওয়া হয়নি অফিসে ব্যস্ততার কারণে। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা লাস্ট দিনের কমিটমেন্ট। লাস্ট ভিডিওটার কমিটমেন্ট ছিল এরকম যে আমি আপনাদের এক্সেলে স্ক্যাটার চার্ট এটা ইউসেজ দেখাবো। স্ক্যাটার চার্ট প্লাস এখানে আজকে দেখানোর চেষ্টা করবো স্ক্যাটার চার্ট, বাবল চার্ট এবং ডাইনামিক ম্যাপ কিভাবে এক্সেলে তৈরি করা যায়। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, অনেক কিছু শেখার আছে। আশা করি আপনারা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটা টানা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মন দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু হলো শিখতে পারবেন। এবং প্রথমে বলে নিই, আমি যেটা লাস্টে বলি, প্রথমে বলি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অন্তত একটি লাইক বাটনে ক্লিক করবেন, একবার অন্তত লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব বাটনে, অর্থাৎ লাইক বাটন আছে আমার ভিডিও শেষে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে যাতে প্রথমে হলো আপনি নোটিফিকেশন পান আমার নতুন কোনো যদি ভিডিও আপলোড করা হয়। পরের ভিডিওগুলো আমি খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করব এবং সেগুলো শিক্ষণীয়, তাহলে সেগুলো দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আজকের ভিডিওটা আপনারা খুব ইন্টারেস্ট পাবেন এই আশায় আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওর আমাদের হলো টপিক হলো, যদি বলি যে এক্সেলের ডাইনামিক অ্যান্ড বাবল চার্ট আসুন শিখি। মানে আমি স্ক্যাটার চার্ট ইউজ করব, তার সঙ্গে আপনারা এই যে চার্টগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমি এক্সেলে ভেক্টর ইমেজ ইনসার্ট করেছি। আমি নিচে একটা ভেক্টর ইমেজ ডাউনলোড করেছি, বাংলাদেশের ভেক্টর ইমেজ। আমাদের মেইন অবজেক্টিভ হবে যে আমাদের এরিয়া ওয়াইজ মান্থ ওয়াইজ সেল ডিরাইভ করা, এবং এরিয়া ওয়াইজ মান্থ ওয়াইজ যখন সেল দেখবো এবং সেল দেখার সময় কোন সেল হাইয়েস্ট এবং কোন মান্থে কোন এরিয়ার সেল হাইয়েস্ট। এরিয়া মানে আমরা এখানে যদি বাংলাদেশের ডিভিশনগুলোর কথা বলি, ঢাকা, দেন সিলেট, রাজশাহী, রংপুর, আমি সবগুলো হলো ডিভিশন নেইনি, যে কটা ডিভিশন নিয়েছি সেটা হলো মেইনলি হলো 6টা ডিভিশন নিয়ে কাজ করেছি। যেটা হলো এখানে দেখতেই পাচ্ছেন হলো ঢাকা, সিলেট, রাজশাহী, এদিকে খুলনা আছে, বরিশাল আছে, চিটাগাং আছে। তার মানে এই 6টা হলো ডিভিশন নিয়ে কাজ করেছি। আমরা 6টা ডিভিশনে যখন ডেটা দেখিয়েছি সেই ডেটাগুলো আমরা কন্ডিশনাল ফর্ম্যাটে আবার হলো ডেটাগুলো হাইলাইট করে দেখিয়েছি। ফার্স্ট হলো আমরা মেইনলি বাবল চার্ট, ডাইনামিক স্ক্যাটার চার্ট, বাবল চার্ট, ডাইনামিক ম্যাপ এবং তার সঙ্গে কিছু ট্রিক্স বা কিছু ফর্মুলা ইউজ করব। মানে অনেক কিছু শেখা যাবে আজকের ভিডিওটা থেকে আশা করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মেইন ভিডিও টপিকে। আমরা যদি সরাসরি এক্সেল ফাইলটায় যাই, আমরা যদি শেষ পর্যন্ত যে ডেটা আমার এটা হলো ফুল জিনিসটা যেটা আমরা স্ক্র্যাচ থেকে শিখবো, আগে যদি দেখে আসি যে আসলে কি ডেটা আছে এখানে। এখানে আছে এটা কোনো একটা অর্গানাইজেশনের মান্থ ওয়াইজ সেল এবং ডিভিশন ওয়াইজ সেল। মানে এখানে হলো লেফট সাইডের ডিভিশন প্রথমে, দেন হলো মান্থ, সেলস যে কোনো একটা ফিগারে, আমরা হলো লাখেও ধরতে পারি, হাজারেও ধরতে পারি, সেলস এরকম ফিগারে আছে। এখানে জানুয়ারি টু মার্চ পর্যন্ত 6টা ডিভিশনের সেল দেখানো আছে। দেখেন ঢাকা থেকে বরিশাল পর্যন্ত জানুয়ারি মাস, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত জানুয়ারি মাস এবং তার সেলের ভ্যালুগুলো ইন ল্যাক হলো আমি বলছি। আবারও ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ফেব্রুয়ারি মাস ইন ল্যাকে বলতে পারছি। আপনারা এই টেবিলটাকে আরও বড় করে নিতে পারেন। আমি হলো 3 মাস দেখিয়েছি। আর এখানে কিছু ডেটা প্রিপারেশন আছে, এখানে কিছু হলো ডেটা আমরা প্রিপেয়ার করেছি এই চার্টে প্লট করার জন্য। এবং আমরা যদি এটার এফেক্টটা দেখি, আলটিমেট এফেক্ট আমরা হলো যে জিনিসটা পাবো সেই এফেক্টটা হলো এরকম যে দেখেন আমরা যদি জানুয়ারি মাসে দেখি, জানুয়ারি মাসে এই ডেটাটাকে যদি হাইলাইট করি, এর মধ্যে হাইয়েস্টকে ঢাকা, ঢাকা দেখেন তো ঢাকাকে দেখাচ্ছে কিনা, এবং এখানে হলো ঢাকাকে হাইলাইট করে দেখাচ্ছে কিনা। ফেব্রুয়ারি মাসে আমরা চেঞ্জ করার আগে যদি দেখেন এর মধ্যে হাইয়েস্টকে চিটাগাং এবং হাইয়েস্ট হলো সিলেট, মানে 60 হাইয়েস্ট, চিটাগাং প্লাস সিলেট দুটোই হাইলাইট হওয়ার কথা। এবং এখানে হলো 60, মানে ফেব্রুয়ারি মাসের এই ডেটাগুলো দেখানোর কথা। ঢাকা থেকে বরিশাল এই ফেব্রুয়ারি মাসের ডেটাগুলো দেখানোর কথা এবং এখানে 60 দুবার আসার কথা। দেখি তো ফেব্রুয়ারি মাস, দেখেন তো ফুল সেলের ডেটা চেঞ্জ হচ্ছে এবং 60 হাইয়েস্ট ভ্যালু এবং 60 হাইলাইট হলো কিনা এবং এই লোকেশনগুলো। তার মানে এটা একটা প্রেজেন্টেবল চার্ট হলো না, যে
কত ওয়েতে আপনি ডেটাটাকে প্রেজেন্ট করছেন। দেখেন অফিসিয়ালি ইভেন হলো আপনি যদি কোনো কলেজ পড়ুয়া কিংবা স্কুল পড়ুয়া স্টুডেন্ট হন, কতটা স্মার্ট ওয়েতে ডেটা প্রেজেন্ট করা সম্ভব এখানে। ইভেন হলো মার্চ মাসে যদি যাই, এটা দেখাচ্ছে মার্চ মাসে, দেখেন এখানে সিলেট এটা হায়েস্ট, অবভিয়াসলি সিলেট হায়েস্ট, এবং ওই 70 ডেটাকেই দেখাচ্ছে। এভাবে আপনি স্মার্ট ওয়েতে ডেটা প্রেজেন্ট করতে পারেন। তাহলে কীভাবে ডেটাটাকে প্রিপেয়ার করা যায়, আমরা ডেটা প্রিপারেশনের জন্য কিছু ফর্মুলা ইউজ করেছি, যেটা ডেটা ভ্যালিডেশন ইউজ করেছি, এবং এখানে কিছু চার্ট ইউজ করেছি। আমরা একটু স্ক্র্যাচ থেকে শিখি, মানে একদম প্রথম থেকে শিখি। প্রথম থেকে শেখার জন্য আমরা এখানে হলো ডেটাগুলো নিয়ে নিলাম, ডেটাগুলো নিয়ে চলে আসলাম এখানে। চলে আসার পর আমরা যে জিনিসটা করছি, প্রথম আমাদের যে কাজটা হবে, ডেটা প্রিপারেশন পরে আমরা ফার্স্টে প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্ক্যাটার চার্ট ইনসার্ট করি। ব্ল্যাঙ্ক স্ক্যাটার চার্ট আমি এখান থেকে সিলেক্ট করে স্ক্যাটার চার্টটা ইনসার্ট করলাম। স্ক্যাটার চার্টের মধ্যে আমরা যে জিনিসটা, মেইনলি স্ক্যাটার চার্ট হলো সাইন্টিফিক ডেটা প্রেজেন্টেশনের জন্য ইউজ হয়। আমরা এখানে স্ক্যাটার চার্ট, বাবল চার্ট ইউজ করে ডাইনামিক ম্যাপ চার্ট ক্রিয়েট করবো। এই জন্য এটার উপর ডাবল ক্লিক করি এবং এটার ভিতরে ডেটা মানে হলো এটার ভিতরে আমরা যে এটা ফিল করব, মানে ডেটা ফিল করব, সেই ফিলটা হবে হলো পিকচার দিয়ে। আগে থেকে যেহেতু আমার পিকচার ইনসার্ট করা আছে, নর্মালি হলো আপনারা এভাবে হলো দেখতে পাবেন। সেই জন্য আগে ডেটাটা এটা ক্যাশে রেখেছে, আমি একটা ভেক্টর ইমেজ ডাউনলোড করে রেখেছি। সেই ভেক্টর ইমেজটা হলো এই বাংলাদেশি ম্যাপ। এটাকে একটু মডিফাই করে আমি এই ভেক্টর ইমেজটাকে এভাবে বানিয়েছি, এবং নর্মালি এরকম ট্রান্সপারেন্সি লেভেল থাকে না, এরকম ট্রান্সপারেন্সি লেভেল এরকম থাকে। ঠিক আছে, আমরা এভাবে স্ক্র্যাচ থেকে শুরু করলাম। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা যে জিনিসটা করব, এটার হাইট অ্যান্ড উইডথ এটা আমরা হলো নর্মালি চেঞ্জ করে ফেলি। হাইট অ্যান্ড উইডথ চেঞ্জ করে ফেলি, মানে এটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সমান করি, এবং ভিউটা একটু হলো ছোট করি যাতে হলো আপনারা হলো দেখতে পান। এটাকে সরিয়ে ফেলি। তার মানে আমাদের মেইন এটা হলো এরকম। ঠিক আছে, এবার এর উপরে আমরা যে কাজটা করব, এর উপরে ডেটা দেখানোর জন্য বা ডেটা প্লট করার জন্য আমরা যে জিনিসটা করব, আমাদের ডেটা প্রিপেয়ার করব। ডেটা মানে হলো আমার এই ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগাং এই জায়গাগুলো আইডেন্টিফাই করার জন্য স্ক্যাটার চার্টে সবসময় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই দুটো জিনিস সবসময় পাবেন। অথবা আমরা এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আনার চেষ্টা করি, এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট এই জায়গাগুলো, রাজশাহী জায়গাগুলো কোন কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথমে এক্স, দেন ওয়াই, অ্যান্ড দেন ডিভিশন। আমি যদি বলি এক্স, ওয়াই অ্যান্ড ডিভিশন, তাহলে একটু করে নিয়ে যাই, অসুবিধা নেই। এটা করে নিয়ে গেলাম এক্স, ওয়াই অ্যান্ড ডিভিশন। এখানে হলো এই ডিভিশনটাকে কপি করে নিয়ে আসলাম, এটা হলো ডিভিশন। থাকুক, প্রথমে ডেটা এরকম দেখার কোনো অসুবিধা নেই। এক্স, ওয়াই, ডিভিশন আমরা হলো ডিভিশনগুলো যেহেতু জানি যে ঢাকা থেকে বরিশাল, এটা কপি করে নিয়ে আসলাম। ঢাকা থেকে বরিশাল কপি পেস্ট করলাম। এখন এক্স, ওয়াই লোকেশন জানি না, আমি 1, 2 এরকম ব্লাইন্ডলি 1, 2 এরকম বসিয়ে গেলাম। আর এটাকে হলো কপি করে 1 থেকে 6 এখানে পেস্ট করলাম। প্রথম আমার ইনিশিয়াল ডেটাটা প্রিপেয়ার হয়ে গেল, সিলেক্ট করলাম। এখন যেহেতু এটা একটা স্ক্যাটার চার্ট, এই স্ক্যাটার চার্টে এক্স অ্যান্ড ওয়াই পজিশন আছে, আমি এখন এই স্ক্যাটার চার্টে কিন্তু ভ্যালু দেইনি, মানে এক্স এবং ওয়াই এই অ্যাক্সিসে ইনসার্ট করিনি এবং ভ্যালু দিইনি। যদি এক্স অ্যান্ড ওয়াই এই অ্যাক্সিসগুলো ইনসার্ট করতে চাই, তাহলে কোথায় যাব? চার্ট ডিজাইনে গিয়ে সিলেক্ট ডেটা কিংবা রাইট ক্লিক করে সিলেক্ট ডেটা অপশনে গেলাম। এখানে গিয়ে একটা সিরিজ অ্যাড করব, যার ভিতরে দেখবেন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আছে। সিরিজের নেম কি? আমার সিরিজের নেম হলো ডিভিশন। ঠিক আছে, ডিভিশন বা হলো সিরিজের নেম হলো এক্স অ্যান্ড ওয়াই, ডিভিশন না বলি, সিরিজের নেম আমি দিলাম, আচ্ছা ডিভিশন, সিরিজের নেম ডিভিশন, এবং যার হলো এক্স এর পজিশন হলো এটা এই পর্যন্ত, ওয়াইয়ের পজিশন হলো এই পর্যন্ত। ওয়াইয়ের পজিশনটা ঠিক করলাম, বসিয়ে দিলাম এখানে, ওকে বলি। এই যে দেখেন তো ডট ডট দেখা যায় কিনা? ডটগুলো একটু স্পষ্ট করার জন্য আমি এই টাইটেলটাকে রিমুভ করি। ডটগুলোকে একটু স্পষ্ট করার জন্য যে জিনিসটা করব, আমরা
সেই জিনিসটা আমরা কি কাজ করব, এই যে ইমেজটা নিচ্ছি এই ইমেজের ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিই, মানে পিছনে ট্রান্সপারেন্সিটা কিছুটা বাড়িয়ে দিলাম, বুঝে আর একটু বাড়িয়ে দিতে পারি। দেখেন ইমেজটা ট্রান্সপারেন্ট হচ্ছে কিনা, এই যে ইমেজটা আস্তে আস্তে ফ্যাকাশে হচ্ছে কিনা। ট্রান্সপারেন্সি হলো 40% নিয়ে নিলাম, অসুবিধা নেই। 40% আবার ট্রান্সপারেন্সি ঠিক করে নিয়ে আসবো শেষে গিয়ে। ট্রান্সপারেন্সি ঠিক করলাম ইমেজের। আর যে জিনিসটা আপনারা ইমেজের করে নিতে পারেন সেই জিনিসটা হলো, যদি এটা রাস্টার ইমেজ হয় সেক্ষেত্রে লগ অ্যাসপেক্ট রেশিও এবং মুভ বাট ডোন্ট সাইজ দি উইথ সেল। রাস্টার ভেক্টর ইমেজ যদি হয় সেক্ষেত্রে হলো ভেতরে যদি সেলগুলো থাকে আলাদা আলাদা, এখানে যদি সেলগুলো দেখা যাচ্ছে না, ভেতরের সেলগুলো কিন্তু মুভ করতে পারতাম, মুভগুলোকে স্ট্যাটিক করলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা যেহেতু ইজিলি ঢাকা, খুলনা, বরিশাল এগুলো দেখা যাচ্ছে, আমরা এই এক্স আর ওয়াই এর এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করি। এটাকে একটু ধরে উপরে নিই। চেঞ্জ করার আগে প্রথম যে কাজটা হবে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাকে ফিক্স করা। ফরম্যাট অ্যাক্সিস বললাম, এখানে গিয়ে এটাকে বললাম এটা 0 থেকে শুরু হবে। কিন্তু ফিক্স করার জন্য দেখেন অটো থাকলে চলবে না, 0 আমি নিজে টাইপ করলাম, অটো থেকে যখন রিসেট আসবে তারপরে নিজে থেকে আমি ফিক্স করেছি এটা। কিন্তু এটার মেজার মানে হলো ভেতরে ডিফারেন্সটা 0.5 না দিয়ে আমি বললাম এটা ডিফারেন্সটা হবে 1। সিমিলারলি এটা ওয়াই অ্যাক্সিসের জন্য ছিল, এটা এক্স অ্যাক্সিসের জন্য এটা হলো 0 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম ভ্যালু এটা হলো আমি বললাম 5 ইঞ্চি পর্যন্ত। এটা মেজার, এটা আমি বললাম 1, কিন্তু 1 টাইপ করি যাতে হলো অটোমেটিক ভ্যালুটা না থাকে। রিসেট হয়ে গেল আমাদের। ঠিক আছে, এখন কি ঢাকা, খুলনা, বরিশাল কি একদম দেখা যাচ্ছে? আমরা যদি হলো একটু দেখার চেষ্টা করি যে ঢাকাটা কোন জায়গায় আছে, তার মানে আমাদের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। দেখেন 0 থেকে 5 পর্যন্ত, এটা 0 থেকে 5 পর্যন্ত। তাহলে ঢাকা কোন জায়গায় দেখেন তো, এক্স অ্যাক্সিসের যদি 2.5, এটা 2.5 না প্রায় 2.5, আর ওয়াই অ্যাক্সিসের 3 দেই না, এখানে এক্স অ্যাক্সিসের 2.5 আর ওয়াই অ্যাক্সিসের 3 বসিয়ে দিই। দেখুন তো ঢাকাটা গেল কিনা, ঢাকা গেল। এবার চিটাগাং, এটা চিটাগাং তো, হ্যাঁ চিটাগাং। তাহলে চিটাগাং কোন জায়গায়, এক্স অ্যাক্সিসে 4.3 অথবা 4.4 আর ওয়াই অ্যাক্সিসে 1। ঠিক আছে, আমরা 4.5 আর ওয়াই অ্যাক্সিসে 1 নিয়ে চলে যাই, আসলো চিটাগাং। সিমিলারলি যদি সিলেটে যাই, সিলেট কোন জায়গায় আছে, 3.2, একটু 3.2 মানে এক্স অ্যাক্সিসে, সরি এক্স অ্যাক্সিসে 3.2 না, এক্স অ্যাক্সিস হলো 4, এক্স অ্যাক্সিসে 4 এর একদম সোজা, আর ওয়াই অ্যাক্সিসে হলো 3.2 দিলাম, গেল সিলেট। বা যদি খুলনার কথা ভাবি, এক্স অ্যাক্সিসে আছে হলো 1 খুলনা, এক্স অ্যাক্সিসে 1 বা 1.2 বলি, আর ওয়াই অ্যাক্সিসে একটু যদি বলি 1.5। ঠিক আছে, একটু যদি সিলেক্ট করি দেখি তো খুলনা ঠিকমতো, সরি এটা অনেক ভ্যালুটা ভুল বসানো হয়ে গেছে। এক্স অ্যাক্সিস হলো 1.2 বলেছিলাম, এখন খুলনা এসছে কিনা। ঠিক আছে, মানে টাইপ হয়েছে, টাইপিং মিস্টেক। এবার বরিশালে যাই, বরিশাল কোন জায়গায় দেখাচ্ছে, কিছু জানা জিনিসগুলো। বরিশাল দেখাচ্ছিল 2.2 নেই, আর এটা হলো 1.2। এক্স অ্যাক্সিস 2.2, ওয়াই অ্যাক্সিস 1.2। আচ্ছা বরিশাল, এই যে দেখেন বরিশাল দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় এখন আমাদের আর এই অ্যাক্সিস দরকার নেই, এখন এটাকে সেভ করি। এই অ্যাক্সিস দরকার নেই, তাহলে অ্যাক্সিসগুলো আমরা এখানে লেফট অ্যাক্সিস এটা রিমুভ করি, ওয়াই অ্যাক্সিস রিমুভ করি, দেন এখানে যে গ্রিড লাইন আছে রিমুভ করি, এখানে গ্রিড লাইন রিমুভ করি। আর দরকার নেই, সবগুলো প্লট হয়ে গেছে আমাদের। প্লট হয়েছে কি নাকি দূরে চলে গেছে? রাজশাহীটা একটু উপরে উঠে গেছে না? রাজশাহীটা হলো আমাদের কোথায় ছিল, রাজশাহী 1.2, আর হলো রাজশাহী এটা 1.2, এটা 1.5। এটা ওয়াই অ্যাক্সিস কি করে রাজশাহী 1.5, একটু কন্ট্রোল জেড বলে নিয়ে আসি তো দেখি তো।
রাজশাহীটা আমাদের ঠিক নেই, খুলনা আমাদের ঠিক আছে। দেখে নিই, যেহেতু করতে করতে শিখছি অতএব সেক্ষেত্রে হলো সময় লাগতে পারে। রাজশাহীটা কিন্তু ঠিক জায়গায় নেই। রাজশাহীটা আমাদের 1.2 বলেছিলাম, আর হলো এটা কিন্তু ভুল বলেছি। এটা হলো আমরা যদি আর একটা কন্ট্রোল জেড বলি তাহলে এটা 3 পয়েন্ট সামথিং ছিল, তার মানে 3 পয়েন্ট, এটা 3.2 বলি। রাজশাহী তাহলে ঠিক মতো জায়গায় আসলো। বরিশাল ঠিক মতো জায়গা আছে কি না যদি বলি, সব জায়গা থেকে দেখে আছি। এটা ঢাকা, ঢাকা হলো 2.5, এই হলো 3, ঠিক আছে। চিটাগাং 4.5, এটা 1, সিলেট 4, ভুল জায়গা আছে, সিলেট না 4, আর 3.2 ঠিক আছে। খুলনা, খুলনা হলো আমরা যদি দেখি খুলনা 1.2, এটা 1.2 ঠিক আছে, 1.2 বলা যায় বা 1.5ও বলা যায়, 1.5। আর এটা কিন্তু ভুল আছে, ওয়াই অ্যাক্সিস, এটা 1.5, খুলনা চলে আসলো। দেন রাজশাহী, রাজশাহী 1.2, দেন 3.2 ঠিক আছে রাজশাহী। যদি বলি বরিশাল, বরিশাল হলো 2.2, আর এটা হলো 1.2, এবার ঠিক আছে। তো যদি এটাকে সেভ করি, এগুলো যদি রিমুভ করি, যে কোনো কারণে আমাদের ওটা রিমুভ হয়ে গেছিলো, আমরা এটাকে রিমুভ করে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম, গ্রেডগুলোকে রিমুভ করে দিলাম, দেন এটাকে রিমুভ করে দিচ্ছি। এবার সবগুলো জায়গা ঠিক আছে কিনা একটু দেখে নিন। দেখেন সবগুলো জায়গা ঠিক মতো জায়গায় দেখাচ্ছে। আচ্ছা, এবার পরে যে ডেটা প্রিপারেশনটা সেটা হলো আমাদের হলো মান্থ ওয়াইজ সেলস দেখানো। মান্থ ওয়াইজ সেলস দেখানোর জন্য আমরা যে জিনিসটা করি, এটাকে ছোটো বড়ো করবো না, এটাকে হলো এভাবে হলো রেখে দিলাম। এখন মান্থ ওয়াইজ সেলসের জন্য আর আমি একটা লিস্ট বানাবো, এখানে হলো ডেটা ভ্যালিডেশন লিস্ট বানাবো। এটা হবে ডেটা ভ্যালিডেশন লিস্ট হলো মান্থ। মান্থ যদি হয়, মান্থ আমরা এখানে জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আমরা ডেটা ভ্যালিডেশন লিস্টে যাই। ডেটা ভ্যালিডেশন লিস্টে গিয়ে আপনি একটা টেবিল বানাতে পারেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বলে। কিংবা আরেকটা জিনিস দেখাই, দেখেন খুব সহজে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনারা এইভাবে হলো লিস্ট বানাতে পারেন। যেমন এখানে আমরা জ্যান, ফেব, মার্চ, এভাবে হলো তিনটে যদি আপনি ডেটা সিলেক্ট করেন, দেখেন এখানে জ্যান, ফেব, মার্চ আসলো। এবার আমাদের হলো এখানে সেলস নিতে হবে, ডিভিশন ওয়াইজ সেলস। ডিভিশন ওয়াইজ সেলস কীভাবে নেব, যে এই মান্থের উপর বেস করে ডিভিশন ওয়াইজ সেলস, ঠিক আছে। মান্থের উপরে বেস করে ডিভিশন ওয়াইজ সেলস, আমি এখানে যে মান্থটা সিলেক্ট করবো তার উপরে বেস করে ডিভিশন ওয়াইজ সেলসগুলো আসবে। এই জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হলো সামইফ ফাংশন ইউজ করলাম। সামইফসে দেখেন সাম করব কাকে, প্রথমে হলো সাম রেঞ্জ বললাম, সাম করব একে, কি বলবো একটা F4 ফিক্স করে দিলাম। দেন ক্রাইটেরিয়া কি, প্রথম ক্রাইটেরিয়া বললাম যে ক্রাইটেরিয়া রেঞ্জ কি। ক্রাইটেরিয়া রেঞ্জ প্রথমে যদি মান্থ সিলেক্ট করি তাহলে আমি মান্থের জন্য মান্থ হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, আমি F4 ফিক্স, কমা। দেন ক্রাইটেরিয়া কি, জ্যান, মানে এই জায়গাটা এটাও ফিক্স, এই জায়গাটা দেখবেন বারবার। দেন আমার সেকেন্ড ক্রাইটেরিয়া কি, সেকেন্ড ক্রাইটেরিয়া হলো ডিভিশন, তার মানে আমি এখান থেকে ডিভিশন সিলেক্ট করবো, ডিভিশন হলো সিলেক্ট করলাম, এটা বললাম F4, মানে হলো ফিক্স করলাম। এই সেকেন্ড ক্রাইটেরিয়ার অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া কোথা থেকে আসবে, সেকেন্ড ক্রাইটেরিয়ার অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া এখানে আসবে, কিন্তু আমরা এই মানে সেলটাকে হলো ফিক্স করব না, আমরা সেলটাকে ফিক্স না করে এটা বললাম সেলটা, কেননা সেলটা ফিক্স করলাম না এই কারণে, দেখেন এটা যখন কন্টিনিউ করলাম, এই যে লাস্টে G4 এটা কন্টিনিউ হবে না, G5, G3, G6। এখন আমাদের টেবিলটা সম্পূর্ণ হলো কিনা দেখি। টেবিলটা যদি সম্পূর্ণ হয় তাহলে এখানে একটু আমরা মানুষ বানাই, এগুলোকে এটা একটু মানুষ বানাই, এটা মানুষ বানানো মানে দেখতে হলে সুন্দর লাগে, আর কিছুই না। এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, দেখাচ্ছে কিনা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এবার এই ডেটাটাকে এর উপরে প্লট করি,
ঠিক আছে। এটাকে এর উপরে প্লট করার জন্য আমরা কি কাজ করি দেখেন, এখানে প্লট করার জন্য খুব সুন্দরভাবে এটাকে প্লট করতে পারি। প্লট করার জন্য আমরা যে কাজটা করবো, চার্টটাকে সিলেক্ট করে চেঞ্জ ডিজাইন টাইপ, মানে চার্ট ডিজাইন চেঞ্জ চার্ট টাইপ, সেই চার্ট টাইপে গিয়ে আমি একটা বাবল চার্ট সিলেক্ট করলাম। বাবল চার্ট সিলেক্ট করে এই চার্টটাই সিলেক্ট করলাম, বললাম ওকে। এবার বাবল চার্টে এই যে জিনিসগুলো দেখাচ্ছে, এই জিনিসগুলো আমার যদি একটু খেয়াল করি যে বাবল চার্টে এই বাবলগুলো অনেক বড়, এবং বাবল চার্টে যে ডেটাগুলো দেখাচ্ছে আসলে এর ভেতরে যে সিরিজটা আছে সেই সিরিজটাকে চেঞ্জ করে দিয়েছে। প্রথম কাজটা হবে আমাদের হলো সিরিজটাকে ঠিক করা। সিরিজটা মানে হলো এর ভেতরে যে এক্স অ্যাক্সিসের ভ্যালু, সেই এক্স অ্যাক্সিসের ভ্যালু সে হলো ঠিক রাখেনি। আমরা যদি এডিটে যাই, আমরা দেখেন এর প্রথম সিরিজের নেম ঠিক আছে, এক্স অ্যাক্সিসের ভ্যালু গায়েব। তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা হলো আমরা নিয়ে আসি এখান থেকে এই পর্যন্ত, এটা এক্স অ্যাক্সিসের ভ্যালু, এটা ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ঠিক আছে কিনা, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ঠিক আছে ছিল, তারপরেও নিয়ে আসলাম। এবার আসল চেঞ্জটা হলো আসলে আমি কি দেখাবো কি বাবলের এই 111 দেখাবো না এই ভ্যালুগুলো দেখাবো। যদি ভ্যালুগুলো দেখাতে চাই তাহলে এখানে ক্লিক করি, ভ্যালুগুলো নিয়ে আসি, ঠিক আছে। দেন ওকে প্রেস করি, হয়ে গেল আমার হলো বাবল চার্ট। কিন্তু বাবল চার্টের এই বাবলগুলো অনেক বড় বড়, বাবলগুলো যদি ছোট করতে চাই সেক্ষেত্রে হলো ফরম্যাট ডেটা সিরিজ বলে আমরা বাবলগুলো 100% থেকে বাবলগুলোকে আমরা 50% নিয়ে আসি। ছোটো হলো বাবল। এবার বাবলের মধ্যে আমরা এই ডেটাগুলো দেখাবো। যদি ডেটাগুলো হলো দেখাতে চাই বাবলের উপর, এই ডেটা লেভেলসে গিয়ে ডেটা লেভেলস সেন্টারেই থাকুক, দেখাচ্ছে ডেটা লেভেলস, ভিতরে যাই ডেটা লেভেলসটাকে একটু মানুষ করি, বলি এটা সাদা হবে, ডেটা লেভেলসটা 10.5 হবে, এটাকে একটু বোল্ড করি, হলো। কিন্তু ডেটা লেভেলসে কী দেখাচ্ছে আসলে এই যে 3.2 3.5 ঢাকার জন্য যদি বলি 3 আসলে কি ওয়াই ভ্যালু না? তো আমি কি ওয়াই ভ্যালু দেখাবো? ওয়াই ভ্যালু দেখাবো না, দেখাবো কি, দেখাবো ওয়াই ভ্যালু পরিবর্তে আমরা হলো এই 50টাকে দেখাবো। এই জন্য কী কাজ করবো, আগে আমরা শিখেছিলাম এরকম যে হলো আমরা কীভাবে ডেটা লেভেলে ডেটার পরিবর্তে মানে হলো অ্যাকচুয়াল যে হলো সেলের ভ্যালু দেখাচ্ছে তার পরিবর্তে অন্য কোনো ভ্যালু ফ্রম স্পেসিফিক সেল বলতে পারি, কিংবা আমরা এখানে বাবলের যে হলো সাইজটা যেহেতু এটা থেকে আসছে আমরা বলছি এটা বাবলের সাইজ দেখা, অন্য কিছু দেখিও না, ঠিক আছে। অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাচ্ছে, তাহলে যদি অ্যাকচুয়াল ভ্যালুটা দেখায়, আমরা যদি এবার দেখেন প্রতিটা সেল দেখাচ্ছে কিনা, এবার এটা চেঞ্জ করি, জেনের ভ্যালু দেখাচ্ছে, এটা বড় দেখে বোঝাও যাচ্ছে যে এর ভ্যালু সব থেকে বড়। ফেভ কার ভ্যালু বড়, 60 সিলেট আর হলো চিটাগাং, দেখেন সিলেট আর চিটাগাংকে বড় করেছে কিনা। মার্চ কি বড় সব থেকে, সিলেট বড়, সিলেটের ভ্যালুটা বড় দেখাচ্ছে কিনা, সিলেটের ভ্যালুটা যদি নিচে চলে এসে আর একটু হলো আপনারা মানুষ করতে পারেন, এটা হলো আপনাদের দায়িত্ব, সপ্তাহ আমি শিখিয়ে দেবো না। এইগুলো আপনারা হলো নিজেরা ঠিক করবেন, তারপরে জিনিসটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখন সব থেকে লাস্টে হবে যে এক্স্যাক্টলি কিন্তু বোঝা যাচ্ছে না, যদিও বড় হচ্ছে হলো আমার সেলগুলো বা হলো সার্কেলগুলো যদিও বড় হচ্ছে এবং ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে সার্কেলগুলোর তার মানে এর ভ্যালু হলো বেশি, তার মানে এই ডিভিশনে হলো সেল বেশি ছিল জানুয়ারি মাসে, বা এই ডিভিশনে ফেব্রুয়ারি মাসে সেল ভ্যালু ছিল, মার্চ মাসে এই ডিভিশনে ভ্যালু সেল বেশি ছিল, এই ডিভিশন মানে সিলেট ডিভিশনে, তেমনি জানুয়ারি মাসে কোন ডিভিশনে দেখেন ঢাকা ডিভিশনে, ফেব্রুয়ারি মাসে এই 60 তার মানে এটা হলো সিলেট আর চিটাগাঙে। তো যদি এরকম হয় আপনি এখানে ভ্যালু চেঞ্জ করে হলো দেখতে পারেন, এটা সিলেট সবসময় সিলেট আছে, একটাকে রাজশাহী বানিয়ে দিই, এটা হলো 50 বানাই, একটাকে রাজশাহী বেশি বানিয়ে দিই, এটা বানাই হলো 60। তাহলে আমরা যদি মার্চ মাসে দেখেন রাজশাহী তাহলে সব থেকে বেশি দেখাবে। এবার সব থেকে মজার কাহিনী যেটা আমরা আগেও শিখেছি, যদি এটাকে কন্ডিশনালি বলি ফরম্যাট করতে, আমরা এখানে ম্যাক্স বলে আর একটা সিরিজ দেবো। এখানে কি বলতে যাচ্ছি, যদি এই ম্যাক্স এর জন্য এটা একটা ছোট্ট ট্রিক্স, তার মানে এটা হলো কালারটাও যাতে চেঞ্জ হয়। এখানে যদি বলি ইফ ফাংশনে কি কাজ করি, ইফ এই ভ্যালুটা যদি ম্যাক্স অফ কার এই রেঞ্জের ভেতরে ম্যাক্স হয়, F4 বললাম, দেন কাকে দেখাও, একে দেখাও, ঠিক আছে, দেন একে দেখাও,
তা না হলে কাকে দেখাও, কিচ্ছু দেখিও না, ব্ল্যাঙ্ক করো। ঠিক করেছি? এটা H4 to H9, H4 কে দেখাও, তা নাহলে কাউকে দেখিও না। এটা যদি ডাবল ক্লিক করি তাহলে 60 দেখাবে। ঠিক আছে, এবার এই সিরিজটাকে প্লট করি, আর একটা সিরিজ প্লট করি মানে হলো আর একটা ডেটা সিরিজ অ্যাড করি আমরা আমাদের এসে। তাহলে এটার উপর রাইট ক্লিক করে সিলেক্ট ডেটা, কিংবা ডিজাইনে গিয়ে চার্ট ডিজাইনে গিয়ে সিলেক্ট ডেটা। এখন আরেকটা ডেটা সিরিজ অ্যাড করি, যেটা এটার সিরিজের নেম হলো ম্যাক্স, এটার এক্স সিরিজের ভ্যালু হলো এটা, ওয়াই সিরিজের ভ্যালু হলো এটা, দেন আমার বাবল সিরিজের ভ্যালু হলো এটা। যদি এটা হয়, এখন যদি ওকে প্রেস করি, দেখেন একটু যদি জ্যান কে সব থেকে বেশি, ঢাকা সব থেকে বেশি, ফেব কে সব থেকে বেশি, আমরা দেখেছিলাম চিটাগাং সিলেট সব থেকে বেশি, ফেব চিটাগাং সিলেট সব থেকে বেশি। মার্চ কাকে জোর করে হলো বেশি বানিয়েছিলাম, মার্চ জোর করে বেশি বানিয়েছিলাম রাজশাহী, মার্চ রাজশাহী সব থেকে বেশি। আর এটাকে আরও মানুষ করার জন্য, মানে সুন্দর করার জন্য এর ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা বানান, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বানান, তাহলে আরও সুন্দর দেখতে হবে। দেখেন এখন এটা আরও বেশি প্রেজেন্টেবল। এটাকে মানুষ করা মানে এটাকে হলো এই করি। এখন মানুষ হলো এটা হেডিংগুলো বোঝানোর জন্য এরকম সবসময় হেডিং দেবেন, তাহলে ডেটা প্রেজেন্টেশন সুন্দর হবে। এটা হেডিং দিলেন, এটা হেডিং দিলেন, এরকম টোটাল না করে এটাকে এরকম করতে পারেন যে এটা শুধুমাত্র নিচের লাইনটুকু দেখাবে। ঠিক আছে, প্রথমে ব্ল্যাঙ্ক বলি, তারপরে বলি ব্ল্যাঙ্ক হলো কি, প্রথমে নো বর্ডার, নো বর্ডার। এটা নর্মালি সুন্দর লাগে, এরকম এরকম দেখতে সুন্দর লাগে। এই দেখেন তো, জ্যান, ফেব, মার্চ, শেখা গেল? মনে হয় শেখা গেল। তাহলে ভিডিওটি আপনারা দেখবেন, বারবার দেখবেন, আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বারবার দেখবেন। অনেক সুন্দর ওয়েতে আপনি ম্যানেজমেন্টকে ডেটা প্রেজেন্ট করতে পারেন এবং তারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড হতে পারে। যে হলো আপনি শুধু এক্সেলে ডেটা নিয়ে কাজ করলে হবে না, আপনার প্রেজেন্টেশন স্কিলও থাকতে হবে। যদি প্রেজেন্টেশন স্কিল থাকতে হয়, কিছু কিছু মানে সিম্পল, কিন্তু দেখেন এটা কি কঠিন কিছু করেছি আমরা? কিচ্ছু কঠিন করিনি, কিন্তু কঠিন কিছু করলাম না, অথচ খুব সুন্দরভাবে হলো আমরা ডেটাকে প্রেজেন্ট করতে পারলাম। তো সুন্দরভাবে ডেটা প্রেজেন্টে যদি মানে এত সহজভাবে হলো সুন্দরভাবে ডেটা প্রেজেন্ট করা যায়, তাহলে কেন হলো আমরা সহজভাবে হলো ডেটাটাকে প্রেজেন্ট করবো। ট্রান্সপারেন্সি আর একটু কমিয়ে নিলাম যাতে হলো এখন সুন্দর দেখায়। এই যে সুন্দর দেখালো, এভাবে সুন্দর হতে যদি আপনি ডেটা প্রেজেন্ট করেন, ম্যানেজমেন্ট অবশ্যই স্যাটিসফাইড হবে এবং আপনি যে আসলে জানেন এই কাজগুলো ম্যানেজমেন্ট বুঝবে, তাহলে আপনাকে আরও ভালো কাজ দেবে, আরও বেশি কাজ দেবে এবং আপনাকে মানে হলো অ্যাপ্রিসিয়েট করবে। এটাই হলো অবজেক্টিভ ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা আমার মনে হয় স্টুডেন্ট থেকে শুরু করে অফিসিয়াল সবার জন্যই খুবই জরুরি এই জিনিসটা হলো শেখার। আপনারা বারবার দেখবেন আমার ভিডিওটা, খুব সহজেই এরকম একটা আপনি ডাইনামিক ম্যাপ চার্ট, স্ক্যাটার চার্ট প্লাস বাবল চার্ট ইউজ করে ডাইনামিক ম্যাপ চার্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে আজকে শেষ করছি এই বলে, আর শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত একবার লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আবারও বলছি, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। অনেক ভালো কিছু পাবেন এবং ভালো কিছু হলো দেখানোর চেষ্টা করব, ভালো কিছু শেখানোর চেষ্টা করবো। দেখানো নয়, শুধু আপনাদের শেখানোর চেষ্টা করব। অতএব আপনাদের ভালোবাসাই আমার জন্য অনুপ্রেরণা এবং আশা করছি যে আপনারা আরও বেশি সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি লাইক বাটনগুলো অন্তত ক্লিক করবেন। এই আশা শেষ করছি আজকের মতো। অতএব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।